শুভেন্দু সরকারের ৩ মাস হয়ে গেল। এক্ষুনি যদি বিচার করা শুরু হয়ে যায় সরকারে, তাহলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু শুভেন্দু সরকার তো সবসময় খবরে থাকতে চাইছেন। আগে যা ছিল সবকিছু ভুল হয়েছিল, বদলে দেয়া হবে, এটাই যেন মূল মন্ত্র। আর তাতে করেই না চাইতেও বিরোধীরা খবরে উঠে আসছে বারবার। কারণ শুরুতেই যে ছন্দপতন হয়ে গিয়েছে, একটা সরকারের কাছে জনগণের প্রাথমিক চাহিদা কি ছিল? দুর্নীতিপরায়ণ পূর্বতন সরকারের নেতাদের শাস্তি, অভয়ার বিচার, আর অবশ্যই বলা যেতে পারে যে অন্নপূর্ণা ভান্ডারের যে ৩,০০০ টাকা, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কিন্তু কিন্তু শুভেন্দু বাবু, শ্রমিক বাবু, দিলীপ বাবুরা তো সবই ঘেটে দিচ্ছেন। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। ভাইপো জেলে যাবে, ভাইপো জেলে যাবে, এই করেই ৩ মাস কাটিয়ে দেয়া হলো। আর ভাইপো এক এক করে কোর্টে রক্ষা কবচ পেয়ে যাচ্ছে। বিজেপির নিচু স্তরের কর্মীরা তৃণমূলের প্রধান, উপপ্রধান, কাউন্সিলরদের ডিম মেরেই মজা নিচ্ছে। আর উপরতলার নেতা মন্ত্রীরা একে একে বিজেপির ছাতার তলায় ঢুকে গিয়ে সেল্টার নিয়ে নিচ্ছে। তৃণমূলের এমপিরা তো বিজেপির বি টিম হয়ে ওই আর কি এনসিপিআই তে নাম লিখিয়েছেন। আর ৬০ জন এমএলএ যারা বিজেপি 3, মানে সরকারের প্রিয় বিরোধী হয়ে বিধানসভায় সরকারের প্রশংসায় পঞ্চমুখ। কোথায় কয়লা চুরি, কোথায় বালি চুরি, কোথায় ফাইল চুরি, এই ৩ মাসেই সবকিছু যেন ইতিহাস হয়ে গিয়েছে। শুভেন্দু বাবুদের সরকার যাকে গরু চোর বলতেন, তিনি এখন ভালো তৃণমূল। আগে দিনে রাতে যে সমস্ত তৃণমূলী নেতাদের নামে বিভিন্ন ধরনের কথা বলতেন, সেই অনুব্রত মণ্ডল, কাকলি ঘোষ দস্তিদার, জাভেদ খান, ফিরহাদ হাকিম, নির্মল ঘোষ, এনারা তো এখন সরকার বাহাদুরের সঙ্গে দিনে রাতে মিটিং করছেন। আর শুভেন্দু বাবুদের সরকার ৩৪ বছরের বাম জামানা নিয়ে নতুন ন্যারেটিভ সাজাতে নেমে গিয়েছে। দুর্নীতি, তোলাবাজি এসব ছেড়ে সিপিআইএম এর পতাকা পায়ে নিয়ে ফুটবল খেলা হচ্ছে রাজপথে। আর 2026-এ অন্যতম একটা মূল ইস্যু বলাই যায় যে অভয়াকাণ্ড। সেই অভয়াকাণ্ডের কি খবর? সীমা পাহুজা, মানে সিবিআই অফিসার, তাকে পুরস্কার দেয়া হয়ে গিয়েছে। এবার তাকে সরিয়ে সেই জায়গায় নতুন অফিসার, মানে সন্দীপনী গড়কে নিযুক্ত করা হয়েছে, নতুন সেট গঠন করা হয়েছে। মানে আবার প্রথম থেকে তদন্ত শুরু হবে। তাহলে আগে যে তদন্ত হয়েছিল সেগুলো ভালোভাবে হয়নি? প্রশ্ন তো উঠবেই। আর প্রশ্ন করছেন খোদ অভয়ার মা, মানে আমাদের সবার কাকিমা, বিজেপির বিধায়িকা শ্রীমতী রত্না দেবনাথ। যদিও গলা তুলে আর প্রতিবাদটা ঠিক করে উঠতে পারছেন না এখন। এই যা প্রশ্ন তো উঠবেই। সামান্য নির্মল ঘোষ, সোমনাথ দেকে অ্যারেস্ট করতে পারছে না তার সাধের সরকার বাহাদুর। মেয়ের বিচার পেতে ক্ষমতা তো পেলেন, কিন্তু সেই ক্ষমতা কাজে লাগছে কোথায়? কাকিমা ভালোই জানেন সিবিআই সিট গঠন আর মৃতপ্রায় রোগীর কোমায় থাকা একই বিষয়। এরপর অন্নপূর্ণা ভান্ডার। ৪ঠা মের আগে পর্যন্ত বলা হয়েছে সবাই পাবে অন্নপূর্ণা ভান্ডার, কিন্তু ক্ষমতায় আসার পরই রোজ নতুন নতুন সিদ্ধান্ত, কথা বদল হচ্ছে প্রতিদিন। এরকম তো কথা ছিল না। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থাও যেন নাজেহাল হয়ে যাচ্ছে। বিচারপতি অমৃতা সিনহা তো বলেই বসলেন সরকারকে, জনগণকে শান্তিতে থাকতে দিন। এই 3 মাসে সরকারি প্রকল্প ঠিক সময় চালু হয়নি, এটা নেই, সেটা নেই, ওটা বাতিল, সেটা বাতিল, বুলডোজার চলবে, গুন্ডা দমন আইন আনবে, সব কটাকে জব্দ করা হবে, শুধুই ভাষণ চলছে। প্রথমে বলা হচ্ছে সোয়াবিনে প্রোটিন রয়েছে, ডিম বাদ, আবার ডিম ফিরিয়ে আনা হলো মিড ডে মিলে। গুন্ডা দমন বিলের নোটিফিকেশন জারি হয়নি, রাষ্ট্রপতির স্বাক্ষর মেলেনি, তারই মধ্যে 16 জন আন্দোলনকারীকে এই গুন্ডা দমন আইনের আওতায় গ্রেপ্তার করা হলো। এটা তো আইনের বেআইনি প্রয়োগ হলো। শুভেন্দু সরকার তো সবার মুখ্যমন্ত্রী, তাহলে গ্রেপ্তার হওয়া ছাত্রদের 3 পুরুষকে শাস্তি দেবার কথা বলে বাজার গরম করা হলো, আর ওদিকে কোর্ট থেকে তো 3 দিনেই জামিন মিলে গেল। সরকারের এত হম্বিতম্বির হলোটা কি? এসব করলে তো বেশ মুশকিল। 3 মাসে 3টে বড় সিদ্ধান্ত সরকারের রোল ব্যাক। হকার উচ্ছেদ নিয়ে পুজো অব্দি স্টে অর্ডার, গুন্ডা দমন গেজেট নোটিফিকেশন পাস না হওয়া, আর অন্যদিকে মিড ডে মিলে আবারও ডিম ব্যাক। এ তো হারের হ্যাট্রিক। বছরে 1 লক্ষ চাকরি দেবার প্রতিশ্রুতি ছিল, সে জায়গায় পুলিশে 20,000-এর বিজ্ঞপ্তি, তাও আবার আগের সরকারের আমলে লিস্ট হওয়া 15,000। এসব হচ্ছেটা কি? এদিকে স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবার সুযোগ পেয়েই হুঙ্কার দিয়ে বসলেন, সরকারি হাসপাতালে ডাক্তারবাবুদের 15-16 ঘন্টা উপস্থিত থাকতে হবে, তারপরেই সুর নরম। শিল্পমন্ত্রী তাপস বাবু বলেছিলেন যে টাটাদের হাতে পায়ে ধরে রাজ্যে নিয়ে আসবেন, তারপরেই চুপ। আর পঞ্চায়েত মন্ত্রী পশ্চিমবঙ্গকে তো প্রায় জমিদারি বানিয়ে ফেলেছেন।
বিরোধীদের কখনো বলছেন ইট পাটকেল মারতে, কখনো বলছেন না পোষায় তো বাংলাদেশে চলে যাও, আর নিজে কোটি টাকার বাইক চড়ে স্টান্ট দিচ্ছেন। দিদি দুর্গাপুজোয় অনুদান দিতেন বলে শুভেন্দু বাবুদের খুব রাগ ছিল, কিন্তু ক্ষমতায় এসেই রথযাত্রায় 5 লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা হয়ে গেল। তাতে তফাৎটা রইল কোথায়? সরকার প্রেমী 47% মানুষ এখন দিশেহারা, আর সরকার বিরোধী 53% ভোটার তারা এখন মুচকি হাসছে। কিন্তু বাবুরা বিরোধী থাকাকালীন নবান্ন অভিযানে রাজপথ তোলপাড় করে ফেলেছিলেন। সেটা যদি প্রতিবাদ আন্দোলন হয়, তাহলে নিট কাণ্ডে ছাত্রদের আন্দোলন দেশদ্রোহিতা বলা যায় কি করে? মানুষ তো প্রশ্ন করবেই। এই বিজেপির একটা আরএসএস পন্থী ট্যাকটিক আছে, কিছু না পেলেই জাতীয়তাবাদী দেশদ্রোহী ইস্যু সামনে চলে আসে। ছাত্রদের আন্দোলনে যদি বিদেশি ফান্ড ঢুকে থাকে, তাহলে প্রশাসন কি করছিল? কেন্দ্রের বিজেপি মন্ত্রক তো বলেই দিয়েছে যে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে কোনো বিদেশি ফান্ড ঢোকার প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এই রাজ্যে কোন জাদুকলে বিদেশি ফান্ড ঢুকবে? কোনো উত্তর নেই। আসলে সবটাই হাওয়া গরম করার একটা প্রচেষ্টা মাত্র। এসবের মধ্যে সব থেকে ভালো আছেন মাননীয়া। আসলে তিনি তো আরএসএস এর দুর্গা, তাই দুর্গাকে কি অপমান করা যায়? এবং আরএসএস মেনেও নেবে না তার অবমাননা, তাই শুভেন্দু বাবু আরো রেগে গেছেন। শেষে আরএসএস এর বিরোধিতা করে গদি না হারাতে হয়। ঘাড়ের কাছে তো অনেকেই নিঃশ্বাস নিচ্ছেন, তাই তার সব রাগ বিধানসভায় চিৎকার করে মেটাচ্ছেন। এভাবেই প্রেশার কমানোর চেষ্টায় রয়েছেন। বিরোধীদের প্রাধান্য দিতে হয়, সাংবিধানিক আইন কানুন রয়েছে, সেসব চুলোয় যাক। তাই না চেয়েও তিনি মাননীয়ার পথই অবলম্বন করছেন। চারিদিকে সিপিআইএম এর ভূত দেখছেন, নিজেই বিচারক বনে যাচ্ছেন, অনুদান ঘোষণা করছেন, আন্দোলনকারী ছাত্রদের হুঙ্কার দিচ্ছেন। তবে একটা তফাৎ রয়েছে, দিদি প্রতিবাদীদের মাওবাদী তকমা দিতেন, আর শুভেন্দু বাবুরা রাষ্ট্রদ্রোহী বলছেন। কিন্তু আসল কাজ কবে হবে? বন্ধ স্কুলগুলো খুলবে কবে? চাকরিতে নিয়োগ কবে শুরু হবে? স্কুল শিক্ষকদের নিয়োগ কবে হবে? কোনো উত্তর নেই, পরিকল্পনাও নেই। দিদি রাইটার্স থেকে নবান্নে এসেছিলেন, আর দাদা নবান্ন থেকে নিউ টাউনে। মিল একটাই, নবান্নও তৈরি হয়েছিল হারমাদ সিপিআইএম এর হাতে, নিউ টাউনও তৈরি হয়েছে হারমাদ গৌতম দেবের হাত ধরে। কিন্তু কোনোভাবেই গেরুয়াপন্থী সনাতনীরা তাদের আর ডিম মারতে পারছেন না। দিদি রং করেছিলেন নীল সাদা, আর দাদা গেরুয়া। দিদির আমলে কয়লা চুরি, বালি চুরি এগুলো হতো, আর দাদার আমলে তারকেশ্বরের দর্শন চুরি হয়ে যাচ্ছে। 2011-তেও শুভেন্দু বাবু, 2026-এও শুভেন্দু বাবু, মাঝখান থেকে শ্রমিক বাবু, দিলীপ বাবুরা যেন ফেলনা। এ যেন নব্য বিজেপি আর পুরনো বিজেপির উপরতলার মাথাদের মধ্যে লড়াই চলছে। মাঝখান থেকে ভুক্তভোগী হতে হচ্ছে জনগণকে। 53% দায়ী করছেন 47%কে। আপনারা বিষয়টাকে কেমন ভাবে দেখছেন, ভাবছেন, অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। তথ্যভিত্তিক এই উপস্থাপনায় আপনাদের পাশে চাই। ভালো অথবা মন্দ, আপনাদের যা মনে হয় জানান কমেন্টের মাধ্যমে, এবং অবশ্যই বাংলা বাইটের পাশে চাই। নমস্কার।